নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাচ্চাদের স্কুলে বা অফিসেও দেওয়া যায়। ভীষণই হেলদি আর পুরোপুরি হেলদিভাবেই বানানো। এটা কি করে বানালাম সেটা আজ আমি আপনাদের দেখাবো। আর এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা টিফিনটা পুরোই ফিনিশ করে আসবে, এতটাই টেস্টি হয় খেতে। তাহলে এই হেলদি ব্রেকফাস্টের রেসিপি কীভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে পুরো ভিজে গেছে। ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, কারণ মিক্সিং জারে দিয়ে আমি ডালটা ভালো মতো পেস্ট করে নেব। সব ডালগুলোই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি চামচে মেপে 4 চামচ জল দিয়ে দিচ্ছি ওই ডালের মধ্যে, তাহলে পেস্টটা তৈরি করতে সুবিধা হবে। খুব বেশি জল দিতে হবে না, আমি এখানে 4 চামচ দিলাম। 4 চামচ জলেই সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে, আর পেস্টটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। এবার একটা বড় বোল নিয়েছি, এবার ওই বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি। পেস্টটা ঢালা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ খুবই সরু সরু করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর একটা টমেটোও খুব সরু সরু কুচি করে কেটেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ডালের এই ব্যাটারটা রাত্রেই তৈরি করে ফ্রিজে রেখে দিলে সকালে বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার সময় খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, তাই রাত্রিবেলায়ও তৈরি করে রেখে দিতে পারেন। এবার আমি ওর মধ্যে মেশাচ্ছি ইনো। 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। দিয়ে ওই মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে রাত্রিবেলায় ব্যাটার তৈরি করলে তখন ইনো দেবেন না, যখন সকালে বানাবেন তখন ইনো দিতে হবে। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সাথে সাথে ভাজতে হবে। ব্যাটারটা কেমন হবে আমি আরেকবার দেখে দিচ্ছি। এই যে এইরকম হবে। এবার এটা আমি সাথে সাথেই ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে খুব অল্প তেল দিলাম। একেবারে অল্প তেলে হেলদিভাবেই বানাবো। এবার তেলটা আমি প্যানের চারিপাশে ঘুরিয়ে মাখিয়ে দিলাম। আর গ্যাসের হিটটা দেখুন একেবারেই লো রেখেছি, এটা ওই হিটেই ভাজবো। এবার ওর মধ্যে আমি প্রথমে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আরও 1 হাতা দিয়ে দিলাম। যেহেতু পুরো প্যানটা ছড়িয়েই দিতে হবে তাই 2 হাতা লাগলো, দিয়ে ভালো করে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। আর এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, যেহেতু আমি পুরোপুরি হেলদিভাবেই বানাচ্ছি তার জন্য ব্রাউন ব্রেড নিয়েছি। যে ব্রেডের ওপরে আবার একটু করে ব্যাটার দিয়ে কভার করে দিচ্ছি। এখানে আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন, তো আমি পুরো হেলদিভাবে বানাচ্ছি তো তাই ব্রাউন ব্রেড নিয়েছি। দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ওপরটাও প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে যে এক সাইড হয়ে গেছে। এবার আমি এক সাইড এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিলাম। দেখুন এক সাইড কত সুন্দর হয়েছে। এবার এই সাইডেও আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আবার তেলটা আবার ঘুরিয়ে দিচ্ছি চারিদিকে। ঘুরিয়ে দেওয়ার পর এইবার এটাকেও আমি আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার 3 থেকে 4 মিনিট হতে দেব। বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা ভীষণই খুশি হবে। বাচ্চারা কি বড়রাও ভীষণ খুশি হবে, এটা এতটাই টেস্টি হয়। দেখুন আমি 4 মিনিট পরই ঢাকাটা খুলে নিলাম। আমি আবার উল্টে দিচ্ছি আরেক সাইড। দেখুন 2 সাইডই হয়ে গেছে বেশ সুন্দরভাবে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতে একদম লোভনীয়। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু ব্রেকফাস্টে না, এটা ডিনারের জন্য বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণই হয়। একবার এটা বানিয়ে খেয়ে দেখলে এরপর থেকে দেখবেন সপ্তাহে 2-3 দিনই এইভাবে বানাচ্ছেন, এটা এতটাই টেস্টি হয়। আমি এখানে বাকি ব্যাটারগুলো দিয়েও ওই একইভাবেই তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে, ভীষণই নরম হয়েছে। এটা সসের সাথে খেতে ভীষণই ভালো লাগবে।
বাচ্চাদের স্কুলে এভাবে বানিয়ে সাথে সস দিয়ে দেবেন, ওরা দেখবেন পুরো টিফিন ফিনিশ করে আসবে। আমার বাড়িতে সবাই এটা খেতে খুব পছন্দ করে। একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। মাঝে মাঝে ব্রেকফাস্টের একটু মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা তো পুরো হেলদি, বাচ্চাদেরকে তো দিতেই পারেন আর বড়রাও খেতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই হেলদি ব্রেকফাস্টের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।